হ্যাঁ, ইনফোসিস এডিআর জাম্প 38% অ্যান্ড ট্রেডিং হটস। বিষয়টা কি জেনে নেওয়া যাক। তার আগে যারা পাতি বাংলা ভাষায় স্টক মার্কেট জানতে চান তারা অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না। লাস্ট ফ্রাইডে 19 ডিসেম্বর ইনফোসিসের এডিআর 38% জাম্প করেছে। এডিআরটা কি জিনিস? এডিআর হলো আমেরিকান ডিপোজিটারি রিসিপ্টস। এটার মাধ্যমে ইউএস ইনভেস্টার্সরা যে কোনো ফরেন স্টক বাই করতে পারে ইউএস এক্সচেঞ্জেতেই উইদাউট ডিলিং উইথ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড কারেন্সিস। এই 38% জাম্পটা কেন হলো? ইউএস শর্ট স্কুইজ ইন ইউএস এসএলভি সিস্টেম মেকানিজম। এটা আবার কি? এই বিষয়টা হচ্ছে কোনো শর্ট মানে ট্রেডার যখন মার্কেটে শর্ট করে তখন সেটা কোনো লেন্ডারের কাছ থেকে ওই শেয়ারটা বড় করতে হয়, এবং যখন ওই লেন্ডার ওই স্টকটাকে ফেরত চায় তখন সেটা তাকে ফেরত দিতে হয়, এবং সেটা যদি বেশিও দাম হয়ে যায় তখনও তাকে ফেরত দিতে হয়। এবং ইনফোসিসের এই র্যালির পেছনে যখন এই শর্ট কভারিংটা প্রচুর পরিমাণে হয়েছে এবং এই কভারিং এর কারণে এর প্রাইসটা আরো বেশি এক্সেলারেট হয়ে গেছে। তাহলে ইন্ডিয়ান মার্কেটের এর এফেক্ট মানডে 22 ডিসেম্বরে দেখা যেতে পারে। আইটিতে একটা ভালো র্যালি আমরা দেখতে পারি, যদিও বা 40% নাও হোক, কিন্তু একটা র্যালি আমরা কিন্তু আশা করতেই পারি। তাছাড়াও গিফট নিফটি, ইন্ডিয়ান গিফট নিফটি 220 পয়েন্টস এখন আপে রয়েছে, এটাও একটা পজিটিভ দিক। এছাড়াও 19 ডিসেম্বর ফ্রাইডেতে ডলারের দাম যেখানে 91 ক্রস করে গেছিল সেখানে কিছুটা কারেক্ট হয়ে 89.25 ক্লোজ হয়েছে, যেখানে তার মানে হচ্ছে রুপি 1.70 পয়সা গেন করেছে। আর জাপানে 30 ইয়ার্স পর ইনফ্লেশনকে বিট করার জন্য ইন্টারেস্ট রেটের হাইক করেছে, এবং সেই কারণে এশিয়া প্যাসিফিক যে স্টক এক্সচেঞ্জটা সেগুলো কিন্তু ভালো র্যালি দেখিয়েছে। তাহলে এতগুলো ট্রিগার রয়েছে, এই কারণে ইন্ডিয়ান স্টক মার্কেটও একটা র্যালি হতে পারে। আরেকটাও জিনিস, নিফটি, ইন্ডিয়ান স্টক মার্কেট নিফটি 25,950 ওপরে ক্লোজ হয়েছিল লাস্ট ফ্রাইডে, এখানেও কিন্তু একটা ভালো জায়গায় ক্লোজ হয়েছিল। তাহলে এত কিছু কনসিডার করে আমরা একটা বলতেই পারি যে মানডেতে একটা ভালো র্যালি দেখতে পারি। আর ইনফোসিসের তো র্যালি হতেই পারে। এখানে অনেকেই বলতে পারে যে ইনফোসিস তো 5 বছর ধরে চলেনি, এখন চললে কি অসুবিধা? আরে ভাই, তখন চলেনি, এখন চলছে, এনজয় করো, মোমেন্ট আছে, এনজয়। আবার কি, চলো টাটা।